আপনারা মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয় তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, আন আবি সাইদিন খুদরি আন্না রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকতুবু আন্নি ওমান কাতাবা আন্নি গায়রাল কোনে ফালিউমহিহু। এই হাদিসটি সহিহ মুসলিম 2য় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদরি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়, মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলেন, লা তাকতুবু আন্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না, ওমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছ থেকে কিছু লিখেছ ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকান, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো বাংলাদেশে যারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করেন, শুধু বাংলাদেশে না, পৃথিবীতে মুনকিরিন হাদিস যারা আছে, তারা হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করতে গিয়ে একটি হাদিসকে পুঁজি করেন এবং মুসলিম শরীফের একটি হাদিস দিয়ে দলিল পেশ করার চেষ্টা করেন। হাদিসটি কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি গায়রাল কোরআন, তোমরা আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখবে না। ফামান কাতাবা আন্নি গায়রাল কোরআন, আমার থেকে কোরআন ছাড়া আর কোনো কিছু যদি কেউ লিখে, ফালইয়ামহুহু, সেজন্য সেটা মুছে দেয়। এইটা হলো তাদের একটা বড় দলিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া আর কিছু লিখলে সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন। বোঝা গেল কি হাদিস দলিল না? যদি হাদিস দলিল হতো তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলার নির্দেশ দিতেন না। যেহেতু হাদিস দলিল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছে ফেলার নির্দেশ দিয়েছেন, এটা হলো দলিল তাদের। এখানে একটা মজার কথা হলো প্রিয় দর্শক, আমাদের এ সকল ভাইয়েরা কিন্তু হাদিসকে দলিল মানেন না, কিন্তু হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করতে গিয়ে তারা আবার হাদিস দিয়ে দলিল দিলেন। এবং আরেকটা মজার কথা হলো, হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করতে গিয়ে ক্ষেত্র বিশেষে তারা জাল হাদিস দিয়েও দলিল দেন। তো এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ছাড়া তার থেকে অন্য কোনো কিছু লিখতে নিষেধ করেছেন। তো এখন সাধারণ মানুষের কাছে এই জিনিসটা প্রশ্ন হতে পারে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লিখতে নিষেধ করেছেন? তো এই হাদিস একদিকে, এই হাদিসের আগে আরো কিছু জিনিস খেয়াল করেন। এই হাদিসে যেমন নিষেধ করার নির্দেশ দেওয়া হয়েছে, আমরা আরো প্রচুর বর্ণনা এমন পাই যে হাদিসগুলোতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখারও নির্দেশ দিয়েছেন। যেমন লেখার নির্দেশ দিয়েছেন এরকম কিছু বর্ণনা আমি আপনাদের সামনে পেশ করি। আমার হাতে যে কিতাব আছে, এটা আমার লেখা, ওরিয়েন্টালিস্ট স্বরূপ সন্ধান। এখানে সে হাদিসগুলো মূলত পর্যালোচনা করা হয়েছে। আমি কয়েকটি হাদিস আগে পেশ করি যে হাদিসগুলোতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখার নির্দেশ দিয়েছেন। কয়েকটা সহিহ হাদিস আমি পেশ করি। 1 নম্বর বুখারী শরীফ হাদিস নম্বর 6880, মুসলিম শরীফ হাদিস নম্বর 3371, মুসনাদে আহমদ হাদিস নম্বর 7241। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে ভাষণ দিচ্ছেন। বিদায় হজ্জে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ভাষণ দিয়েছেন। ভাষণ দেওয়ার পর হাদিসের শেষ অংশে আসছে, ফাকাম রাজুলুম মিন আহলিল ইয়ামান ইউকালু লাহু আবু শাহ। ইয়ামানের এক সাহাবী ছিলেন, তার নাম আবু শাহ। তিনি দাঁড়িয়ে গেলেন। ফাকালা উকতুব লি ইয়া রাসূলুল্লাহ। আবু শাহ দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী, আমার জন্য কি করেন, এগুলো লিখে দেন। আপনি যে বিধানগুলো বলেছেন, বর্ণনা করেছেন, এগুলো আমার জন্য লিখে দেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকতুবু লি আবি শাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আবু শাহকে লিখে দাও। তাহলে এখানে আমরা সুস্পষ্টভাবে দেখলাম আল্লাহ নবী ইসলাম নিজে, তিনি যে হাদিসে যে বিধানগুলো বর্ণনা করেছেন সেগুলো আবু শাহকে লিখার নির্দেশ দিচ্ছেন আল্লাহ নবী ইসলাম নিজে। 1 নম্বর একটা হাদিস দেখালাম। আরেকটা হাদিস দেখাই।
এই হাদিসটি তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2666, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 8989, মাজমাউজ জাওয়াইদ হাদিস নাম্বার 682। এই হাদিসটিও সহিহ। হাদিসে আসছে কানা রাজুলুম মিনাল আনসার ইয়াজলিসু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াসমাউ মিনান নবী সাল্লাল্লাহু আল হাদিস ফায়ুজিবুহু ওয়া লা ইয়াহফাযু। আনসার এক সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছেন, বসে তিনি হাদিস শুনছেন, হাদিস শুনে আশ্চর্য হয়েছেন, ওয়ালা ইয়াহফাযু, কিন্তু মুখস্থ রাখতে পারেননি। ফাশাকা যালিকা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিকায়াত করলেন, মানে আল্লাহ নবী ইসলাম আমার তো মুখস্থ নাই, ভুলে গিয়েছি। ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসমাউ মিনকাল হাদিস, আমি আপনার থেকে হাদিস শুনেছি, ফায়ুজিবুনি, আশ্চর্য হয়েছি, ওয়ালা আহফাযু, মুখস্থ রাখতে পারিনি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই অভিযোগ করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইস্তাইন বিয়ামিনিক, তুমি তোমার ডান হাত দিয়ে সাহায্য নাও। ওয়া আউমা বিয়াদিহি লিল খাত, আল্লাহ নবী ইসলাম তার হাত দিয়ে খত লিখে রাখার ইশারা দিলেন। হাতের সাহায্য নাও মানে মুখস্থ করতে পারো না, হাত দিয়ে লিখে রাখো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখলাম আবু শাহকে লিখার নির্দেশ দিয়েছেন, এখানে আল্লাহ নবী ইসলাম ওই আনসারি সাহাবীকে নিজে নির্দেশ দিচ্ছেন যে তুমি তোমার ডান হাতের সাহায্য নাও, মানে কি তুমি তোমার ডান হাত দিয়ে হাদিসটা লিখে রাখো। আরেকটা হাদিস শোনাই, হাদিসটি আবু দাউদে এসেছে 3648 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাসমাউ মিনকা আশিয়া ফানাকতুবুহা, আমরা অনেক জিনিস আপনার থেকে শুনি এবং আমরা লিখতে চাই। ফাকালা উকতুবু লা হারাজ, লিখে রাখো, কোনো সমস্যা নাই। 4 নম্বর হাদিস আবু দাউদে এসেছে 3648 নম্বর হাদিস। কুনতু, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, কুনতু আকতুবু কুল্লা শাইইন আসমাউহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উরিদু হিফযা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষণের নিয়তে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম সব লিখে রাখতাম। ফানাহাতনি কুরাইশ, কুরাইশ আমাকে বাধা দিল। ওয়াকালু আতাকতুবু কুল্লা শাইইন তাসমাউহু ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশারুন ইয়াতাকাল্লামু ফির রিদা ওয়াল গাযাব, সব লিখো কেন, নবী তো মানুষ, তিনি কখনো সন্তুষ্ট চিত্তে কথা বলেন, কখনো রাগ হয়ে কথা বলেন, সব লিখে রাখার দরকার নেই। ফাআমসাকতু আনিল কিতাব, আমি লেখা থেকে বিরত থাকলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে এই কারণে আমি লেখা বাদ দিয়ে দিয়েছি। ফাকালা উকতুব, খুব মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, উকতুব, লিখে রাখো। কেন? ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার নামে শপথ করে বলছি, মা ইয়াখরুজু মিনহু ইল্লা হক, আমার মুখ থেকে সত্য কথা ব্যতীত অসত্য কথা কখনো বের হয় না। অসংখ্য হাদিস থেকে আমি 4টা হাদিস শোনালাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই হাদিস থেকে এটা বলেন যে ওখানে নিষেধ করেছেন, আমরা দেখালাম এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার নির্দেশ দিয়েছেন। আর হাদিস যদি দলিল না হতো, আপনারা যে বলছেন আল্লাহ নবী হাদিস দলিল না এজন্য লিখতে নিষেধ করেছেন, হাদিস যদি দলিল না হতো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হাদিস মানুষের কাছে পৌঁছানোর কথা বলতেন না এবং গুরুত্ব দিয়ে পৌঁছানোর নির্দেশ দিতেন না। হাদিস দলিল, এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে হাদিসকে মানুষের কাছে পৌঁছানোর কথা বলেছেন। আমি কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাই। আমরা প্রথম পড়ব তিরমিজি শরীফে বেশ কয়েকটা বর্ণনা এসেছে। তিরমিজি শরীফ আমার কাছে যে নুসখা এখন রয়েছে, সে নুসখা, আমরা যে নুসখা খুলছি, সে নুসখা হলো বাশার আউয়াদ মারুফের তাহকিক তালিক করা। বাশার আউয়াদ মারুফ হাফিজাহুল্লাহর যে তাহকিক তালিককৃত তিরমিজির নুসখা রয়েছে, সেই তিরমিজির নুসখা 3656 নম্বর হাদিস। হাদ্দাসানা মাহমুদ ইবনে গায়লান قال حدثنا ابو داود قال اخبرنا شعبة قال اخبرنا عمر بن سليمان من ولد عمر بن الخطاب قال سمعت عبد الرحمن بن عبار بن عثمان يحدث عن ابيه قال خرج زيد بن ثابت من عند مروان نصف النهار। লম্বা হাদিস এসেছে, উনি বলেন সাআলনা আন আশিয়া সামি'নাহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নাযারাল্লাহু ইমরাআন সামি'a মিন্না হাদিসান, যে আমার থেকে হাদিস শুনেছে, ফাহাফিযাহু, এটাকে হিফজ করেছে, হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু, শুনে অন্যান্য নিকট পৌঁছিয়ে দিয়েছে, আল্লাহ তার উপর অনুগ্রহ করুক।
ফারুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন লাইসা বিফাকিন। এই অংশে যাচ্ছি না। এখানে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনে মুখস্থ করে অন্য ব্যক্তির কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। হাত্তা ইউবাল্লিগাহু গায়রাহু, অন্যের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। আবার এই হাদিস সুনানে ইবনে মাজাতে ভিন্নভাবে এসেছে। 230 নম্বর হাদিস দেখেন, হযরতে যায়েদ ইবনে সাবিত থেকে এসেছে, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযযারাল্লাহু ইমরাআন সামিআ মাকালাতি ফাবাল্লাগাহা, পৌঁছিয়ে দিয়েছে, আমার থেকে শুনেছে, শোনার পর পৌঁছিয়ে দিয়েছে। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনার পর এটা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। মানে কি হাদিস দলিল, আপনি খুব সহজে এটা চিন্তা করেন, হাদিস দলিল বলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। যদি দলিল না হতো এটা পৌঁছানোর নির্দেশ দিতেন কেন? অবশ্যই দলিল। এই ধরনের আরো প্রচুর দলিল আছে। আমি হাদিস লেখার নির্দেশের দলিল দেখালাম, হাদিস পৌঁছানোর নির্দেশের দলিল দেখালাম। এবার প্রশ্ন হলো, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসলিম শরীফের ওই হাদিসে লিখতে নিষেধ করলেন কেন? তো এটা কেন নিষেধ করেছেন প্রেক্ষাপট বুঝতে হবে। তাওজিহুন নজর খুলেন আপনি, সুয়ুতী রাহিমাহুল্লাহ তাদরিবুর রাবি খুলেন, অনেকগুলো কারণ। 1 নম্বর কারণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশটা কাদেরকে দিয়েছেন? তাদেরকে যারা মানে মেধার দিক থেকে দুর্বল, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ পেয়েছেন কম, তাদেরকে যদি রসুল হাদিস লিখতে বলেন তাহলে হাদিস আর কোরআন মিলিয়ে ফেলার সম্ভাবনা আছে। ইখতিলাতুল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসকে মিলিয়ে ফেলার কি একটা সম্ভাবনা তৈরি হতে পারে। অর্থাৎ তিনি যেহেতু আল্লাহ নবী ইসলামের সংস্পর্শ কম পেয়েছেন, এ কারণে হতে পারে কোরআন এবং হাদিসের ভিতর বিভ্রাট তৈরি করে ফেলতে পারেন। এজন্য সাময়িকভাবে ওই সকল সাহাবীকে আল্লাহ নবী বলেছেন যে তোমরা হাদিস লিখবে না। এটা চিরকালের জন্য না, এটা সাময়িক সময়ের জন্য, যাতে কোরআন এবং হাদিসে ইখতিলাত না হয়। এজন্য সাময়িক সময়ের জন্য কিছু সাহাবা একরামের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন। তারা এই হাদিস থেকে পুরো হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে হাদিস লেখার নির্দেশ দিয়েছেন, হাদিস পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। এজন্য যারা এই হাদিস দিয়ে হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করার কথা বলে, এই হাদিস থেকে যদি হাদিসের প্রামাণিকতা অস্বীকার করার কিছু থাকতো তাহলে সবার আগে হাদিসের প্রামাণিকতা অস্বীকার করতেন সাহাবা একরাম, এরপর অস্বীকার করতেন তাবেঈনগণ, এরপর অস্বীকার করতেন তাবেঈনগণ, এরপর অস্বীকার করতেন আইম্মায়ে মুস্তাহিদিনগণ, এরপর অস্বীকার করতেন 1400 বছরের সব ইমামগণ। কিন্তু এই হাদিস থেকে 1400 বছরের কেউ অস্বীকার করেনি। বোঝা গেল এই হাদিসে হাদিসের প্রামাণিকতা অস্বীকারের কিছুই নেই। যারা এগুলো বলে এগুলো নিরেট তাদের অজ্ঞতা এবং এগুলো নিরেট ইমান বিধ্বংসী কাজ। এজন্য আল্লাহ এই সকল মূর্খদের, ইমান বিধ্বংসী মুশরিকদের কাছ থেকে আল্লাহ আমাদের ইমান এবং আমলকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।